আসসালামু আলাইকুম। আমরা সূরা আনফালের ৩৭ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লিয়ামিযাল্লাহুল খাবিসা মিনাত তাইয়্যিব। যে আল্লাহ তাআলা কাফেরদেরকে পরাজিত করেছেন, মুসলমানদেরকে জয়যুক্ত করেছেন একটা যুদ্ধের মাধ্যমে। তো এ ব্যাপারে আল্লাহ বলছেন যে এটা কেন লিয়ামিজা, যে আল্লাহ তাআলা অপবিত্রকে পবিত্র থেকে পৃথক করবেন। যে যারা অপবিত্র কাফের তারা পৃথক হবে, আর মোমেনরা পবিত্র তারাও কাফেরদের থেকে পৃথক হবে। আর ওয়াজার আল খাবিসা বারাজু আলা বারাজ, এবং আল্লাহ তাআলা অপবিত্রগুলিকে একের সাথে এক সংযুক্ত করবেন, একত্রিত করবেন। অর্থাৎ সমস্ত কাফেরকে আল্লাহ একত্রিত করবেন। একত্রিত করার পরে ফায়ার কুমাউফি জামিয়া, এবং তাদেরকে ফায়ার কুমাহু জামিয়া, তাদের সব কাফেরকে একত্রিত করার পর ফায়েজ আলুফি জাহান্নাম, তাদেরকে জাহান্নামে স্থাপন করা হবে। উলাইকুমুল খাসিরুন, এবং এরাই হবে প্রকৃত ক্ষতিগ্রস্ত। কুল্লিল্লাযিনা কাফারু, আপনি কাফেরদেরকে বলুন, এই ইয়ান্তাহু ইউগফার লাহুম মা কাদ সালাফ, যদি তারা বিরত থাকে তাহলে তাদের পূর্বের অপরাধগুলি আল্লাহ ক্ষমা করে দেবেন। ওয়াইয়াউদু, এবং যদি তারা আবার ফিরে আসে মুসলমানদের বিরুদ্ধে, আবার যদি রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তারা ফিরে আসে, তাহলে তারা যেন জেনে রাখে ফাকাত মাদাত সুন্নাতুল আউয়ালিন, পূর্ববর্তী যে নিয়ম সেটা কিন্তু অতীত হয়েছে। সে পূর্ববর্তী নিয়মগুলি যেগুলি অতীতে যেগুলি অতীত হয়ে গেছে, অর্থাৎ যেগুলি পূর্বে সংগঠিত হয়েছে, যেগুলি মাদাত যেগুলি অতিবাহিত হয়েছে, চলে গেছে, সুন্নাতুল আউয়ালিন, পূর্ববর্তীদের নিয়ম নীতি। তো পূর্ববর্তীদের নিয়ম নীতি যেটা চলে গেছে, এদেরও এই একই নিয়ম নীতি হবে। অর্থাৎ রাসূলের বিরুদ্ধে যারা করেছে তারা সবাই ধ্বংস হয়েছে, এবং এরাও সবাই ধ্বংস হবে। এই পূর্ববর্তীদের নীতি হলো এটাই। যেমন পূর্ববর্তী জাতি আদ, সামুদ, জাদিস, তাসাম, আসাবে, আইকা, কমে, তুব্বা, এরা যেভাবে ধ্বংস হয়েছে, মক্কার মুশরিকরাও পূর্ববর্তী জাতির মতো তারা ধ্বংস হবে। কাজেই পূর্ববর্তীদের উপরে যে নিয়ম ও রীতি আল্লাহর প্রচলিত হয়েছিল, এদের উপরে একই নিয়ম রীতি আবার আল্লাহ তাআলা তাদের উপরে জারি করবে, অর্থাৎ এরা ধ্বংস হবে। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, আর মুসলমানদেরকে আল্লাহ বলছেন যে তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো ফিতনা না থাকা পর্যন্ত। ফিতনা শব্দের অর্থ কুফরি, ফিতনা শব্দের অর্থ শিরক, ফিতনা শব্দের অর্থ জোরপূর্বক মতবাদ চাপিয়ে দেওয়া, প্রোজিলাইটেশন, জোরপূর্বক মতবাদ চাপিয়ে দেওয়া। তো আল্লাহ বলছেন তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখো ফিতনা দূরীভূত না হওয়া পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এমন অবস্থাটা সৃষ্টি না হয় যে তারা আর মুসলমানদেরকে যেন শাস্তি দিতে তারা সক্ষম না হয়, এই চিন্তা যেন তারা না করে। তারা মক্কায় মুসলমানদেরকে বহু নির্যাতন করেছে, বহু কষ্ট দিয়েছে, কিন্তু এই ফিতনা মুসলমানদেরকে কষ্ট দেওয়া, শাস্তি দেওয়া। তো এই ফিতনা শব্দ কোরআন পাকে যে কয় জায়গায় আসে, এক এক জায়গায় এক এক অর্থে আসে। তো এখানে ফিতনা শব্দ অর্থ কুফরি, আর ফিতনা শব্দ অর্থ শাস্তি প্রদান, এই দুইটা অর্থ এখানে আসতেছে। শিরক দূরীভূত না হওয়া পর্যন্ত, এবং মুসলমানদের তারা শাস্তি দেবে, এই শাস্তি দেওয়ার মতো ক্ষমতা তাদের যেন না থাকে, এই পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আর কি ওয়াকুনুদ্দিনু কুল্লু লিল্লাহ, এবং আইন যেন সর্বত্র আল্লাহর হয়ে যায়, সর্বত্র আইন প্রতিষ্ঠিত হবে, কুফরি দূরীভূত হবে, শিরক দূরীভূত হবে, এ পর্যন্ত মুসলমানরা যেন যুদ্ধ করতে থাকে। ফাইনান্তাহু ফাইনাল্লাহু বিমা ইয়ামালুনা বাসীর, যদি তারা ফিরে থাকে তা নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের কর্ম সম্পর্কে অবহিত আছেন। তো আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেবেন কি ক্ষমা করবেন সেটা আল্লাহই ভালো জানেন। তো এই আয়াত একটু জটিল আয়াতটা, যে ফিতনা দূরীভূত না হওয়া পর্যন্ত এবং আল্লাহর দ্বীন সর্বত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা মুসলমানদেরকে যুদ্ধ অব্যাহত রাখতে বলেছেন। তো সম্মানিত শুধু যুদ্ধের মূল উদ্দেশ্যই হলো আল্লাহর আইন প্রতিষ্ঠিত থাকা। যুদ্ধ মুসলমানরা যে জিহাদ ফি সাবিলিল্লাহ জারি রাখবে, এর মূল উদ্দেশ্য হলো যে সমস্ত
আল্লাহর সৃষ্টির উপরে সব জায়গাতেই আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে। যেহেতু দিন প্রতিষ্ঠিত হলেই তাম পৃথিবীতে মানুষ এবং শান্তিতে থাকবে, এমনকি সমস্ত সৃষ্টিকুল তারা শান্তিতে থাকবে যদি আল্লাহর দিন প্রতিষ্ঠিত থাকে। তো এই জন্য এখানে এই ফিতনা শব্দটা যদি আমরা কুফরি করি তাহলে একটু অর্থটা জটিল হয়ে যায়, শিরক করলেও অর্থটা জটিল হয়ে যায়। এখানে ফিতনা যদি আমরা পারজিকিউশন এটা করি তাহলে অর্থটা আমাদের জন্য স্বাভাবিক হয়। তার কারণ আল্লাহ তাআলা মানুষকে মুসলমান বানানোর জন্য কখনোই যুদ্ধ করতে বলেননি, কখনোই বলেন নাই যে যুদ্ধ করে করে তাদেরকে মুসলমান বানাও। বলেছেন, এখানে বলেছেন ওয়াকুনুদ্দিনু কুল্লু লিল্লাহ, এবং সূরা বাকারায় বলেছেন ওয়াকুনুদ্দিনু লিল্লাহ, কুল্লু শব্দটা বলা হয়নি। তো ফিতনা শব্দ অর্থ এখানে কুফরি বা শিরক বলা হয়েছে। তো এখানে ফিতনার যে অর্থটা হলো শাস্তি প্রদান, আমি মনে করি যে এই অর্থটা করলে নিরাপদ হয়। তাহলে আমরা মানে একটা জটিলতায় পড়ি না। তার একটা জটিলতা আসে যে কুফরি দূর করা পর্যন্ত তাহলে মানুষ কাফের থাকবে না, সব কি মুসলমান বানানো হবে? তো এরকম একটা মানে প্রশ্ন আসে, কাজে এটা নয়। এই জন্য এখানে আমরা, যদিও তাফসীরকাররা অধিকাংশ তাফসীরকাররা ফিতনা শব্দ শিরক বলেছেন, কিন্তু ফিতনার যে বিভিন্ন অর্থ আছে, তো এই ফিতনা শব্দ অর্থে যে শাস্তিদান, এই অর্থে যদি আমরা ব্যবহার করি, বা প্রোজিলাইজেশন জোরপূর্বক মতবাদ চাপিয়ে দেওয়া, এই অর্থে যদি আমরা ব্যবহার করি তাহলে এই জটিলতাটা থাকে না। যেহেতু আল্লাহ তাআলা মানুষকে মুসলমান বানাবার জন্য কখনোই যুদ্ধ করতে বলেননি। ইসলামের জিহাদের নিয়ম হচ্ছে যে মুসলমানদের সৈন্যবাহিনী কোনো এলাকায় অবস্থান করবে, গিয়া তাদেরকে প্রথমে ইসলামের দাওয়াত দিবে। ইসলামের দাওয়াত দেওয়ার পরে যদি তারা দাওয়াত কবুল করে নেয়, কোনো আপত্তি নেই, তাহলে তারা মুসলমানদের ভাই হয়ে গেল, মুসলমানদের সাথে তার সন্ধি স্থাপন হবে। যদি তারা দিন কবুল না করে, তারপর মুসলমানরা বলবে যে তাহলে তোমরা ইসলামী রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করো, তোমরা ইসলামী রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করো, এবং তোমরা ইসলামী রাষ্ট্রকে জিজিয়া এবং কর এটা দিতে, অর্থাৎ মানুষের পক্ষ থেকে নেওয়া হবে জিজিয়া। প্রত্যেকটি সম্পদশালী সুস্থ মানুষ সে বছরে 60টা স্বর্ণমুদ্রা সে জিজিয়া দিবে, আর জমির উপরে কর যেটা ধার্য হয় সেই জমির কর দিবে। ফিতনার প্রকৃত অর্থ এটাই, যে জোরপূর্বক মতবাদ চাপিয়ে দেওয়া। তো আল্লাহ বলছে যে তোমরা এমনভাবে যুদ্ধ করবে পৃথিবীতে যাতে মুসলমানদেরকে জোরপূর্বক তাদের ধর্মান্তর করা, মুসলমানদেরকে আবার মুশরিক বানানোর চেষ্টা করা, এই ক্ষমতা যেন বিধর্মীদের না থাকে, এবং সর্বত্র জায়গায় আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়। এই আইন প্রতিষ্ঠিত থাকার জন্যই যুদ্ধ করার আল্লাহ নির্দেশ দিয়েছেন। যেহেতু এই সৃষ্টি আল্লাহর, এখানে যদি আল্লাহর আইন না থাকে তাহলে কোনোভাবে এই সৃষ্টি থাকবে না, এই সৃষ্টি ধ্বংস হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা তার আইন প্রতিষ্ঠিত রাখার জন্যই প্রকৃতপক্ষে আল্লাহ মুসলমানদেরকে, ইমানদারদেরকে যুদ্ধ করার জন্য বলেছেন। তাহলে এখানে আমরা ফিতনা শব্দের অর্থ করব জোরপূর্বক মতবাদ চাপিয়ে দেওয়া, প্রোজিলাইজেশন, এটা যেন না থাকে। তারপরে শাস্তি দেওয়ার শক্তি যেন না থাকে। দেখেন পৃথিবীতে যারা ক্ষমতাশীল, আমেরিকান একজন নাগরিক পৃথিবী যেখানেই থাকুক তাকে মানুষ ভয় করে, তাকে শাস্তি দেওয়া বা তার সাথে খারাপ আচরণ করার মানুষ সাহস করে না, যেহেতু তারা জানে যে এই এক শক্তিশালী রাষ্ট্রের নাগরিক, তার সাথে খারাপ আচরণ করলে আমরা শাস্তি আমাদের ভোগ করতে হবে, বা সে এটার প্রতিশোধ নিতে সক্ষম। তো এই জন্য এই যে একটা ক্ষমতা, মানে সারা পৃথিবীতে যাদের একটা প্রভাব রয়েছে, তো আল্লাহ বলেছেন ওভাবে মুসলমানদের সারা পৃথিবীতে একটা প্রভাব সৃষ্টি করতে হবে, এবং সারা পৃথিবীতে ইসলামী আইন প্রতিষ্ঠিত থাকবে। এজন্যই মুসলমানরা লড়াই, মুসলমানরা আসলে এই ধরনের শক্তি অর্জন করেছিল। পরে মুসলমানরা আবার তাদের নিজেদের বিভেদ, নিজেদের গৃহযুদ্ধ, নিজেরা রাষ্ট্রতন্ত্র প্রতিষ্ঠিত করা, এই বিভিন্ন কারণে মুসলমানরা তাদের শক্তিকে হারিয়েছে। কিন্তু আল্লাহ যেটা বলেছেন এটা কিন্তু মুসলমানরা অর্জন করেই ফেলেছিল। তো আল্লাহ তাআলা আয়াতে আমাদেরকে বলছেন যে তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো ফিতনা না থাকা পর্যন্ত, অর্থাৎ তারা যেন এমন অবস্থায় না থাকে যে তারা মুসলমানদেরকে শাস্তি দিতে পারে বা মুসলমানদেরকে ধর্মান্তর করতে পারে, এরকম অবস্থা যেন বিরাজ না করে, এ পর্যন্ত তোমরা লড়াই করতে থাকবে। ওয়াকুনুদ্দিনু কুল্লু লিল্লাহ, এবং সমগ্র পৃথিবীতে
সমগ্র জায়গায় আল্লাহর দিন যেন প্রতিষ্ঠিত হয়, এ পর্যন্ত তোমরা লড়াই অব্যাহত রাখবে। তো এই জন্য আল্লাহ রসুল বলেছেন, আল জেহাদ ও মাহাজিন ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহর দিনের পথে জেহাদ এটা জারি থাকবে। তো কোনো জালেমের জুলুম অথবা কোনো ন্যায়পরায়ণ বাদশার ন্যায়পরায়ণতা এই জেহাদকে বন্ধ করতে পারবে না, এটা আল্লাহ রসুল ঘোষণা করেছেন। তো এখনও সারা পৃথিবীতে আল্লাহর দিনের জন্য যে প্রচেষ্টা চলছে, এটাও জেহাদের একটা প্রধান জেহাদ না হলেও এটা ছোটোখাটো জেহাদ। সারা পৃথিবীতে বিভিন্নভাবে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত রাখার জন্য নানাভাবে মানুষ চেষ্টা করছে। বিভিন্ন রকমের শিক্ষা ব্যবস্থা, কতগুলি সরকারি কতগুলি বেসরকারি, বিভিন্নভাবেই আল্লাহর দিন যাতে পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকে এ ব্যাপারে নানাভাবে একটা পরিশ্রম চলছে। যদিও অস্ত্র নিয়ে যুদ্ধ না হচ্ছে, তারপরও অন্যান্য পরিশ্রম, যেটা জেহাদ বলতে তো পরিশ্রমকে বোঝায়, এই পরিশ্রম কিন্তু পৃথিবীতে আল্লাহর দিনের পিছিয়ে অব্যাহত রয়েছে। মুসলমানরা যে যেখানে আছে, যে যেভাবে পারে সেখানে আল্লাহর দিনের পক্ষে তারা কাজ করছে। ফাইনাল্লাহ বিমা ইয়ামালুন বাসির, আল্লাহ বলেন ফাইনান তাও, তারা যদি ফিরে থাকে তো আল্লাহ তাআলা তাদের আমল সম্পর্কে অবহিত আছেন, আল্লাহ তাআলা তাদের আমল সম্পর্কে সব কিছু জানেন। তো এই জিহাদ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা এই সূরার সামনে আসে, আমরা সেখানে যাই সে আলোচনাটা করব, তখন এই বিষয়টা আরও পরিষ্কার হবে ইনশাল্লাহ। ওয়ান তাওয়াল্লাও, আর যদি তারা ফিরে যায়, ফায়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহ মাওলাকুম, আল্লাহ তোমাদের অভিভাবক, আল্লাহ তোমাদের বন্ধু, নেমাল মাওলা নেমান নাসির, এবং অতি সুন্দর বন্ধু তিনি, কত সুন্দর বন্ধু তিনি, কত সুন্দর সাহায্যকারী তিনি। মানে আল্লাহ সবচাইতে সুন্দর অভিভাবক এবং সুন্দর সাহায্যকারী। কাজে এজন্য আল্লাহ তাআলা মুসলমানদেরকে জানিয়ে দিয়েছে যে তোমাদের ভয়ের কোনো কারণ নাই। তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা এখানে আমাদেরকে এই অভয় দিলেন যে কাফেররা মুশরিকরা যদি ঈমান থেকে ফিরে যায়, তো যারা ঈমান থেকে যারা যদি ফিরে যায় তারপরও মুসলমানদের ক্ষতি হবে না, যেহেতু মুসলমানদের অভিভাবক আল্লাহ, মুসলমানদের সাহায্যকারী আল্লাহ। এই কথা বলেই আল্লাহ তাআলা এখানে আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন। আর এখানে আমাদের 9ম পারাটা শেষ হলো, এরপরে 10ম পারা শুরু হচ্ছে। ওয়ালামু আন্নামা গনাইতুম শাই, মানে পিছনের কথাটা এখানে সমাপ্ত করে দিয়েছেন যে তোমরা যুদ্ধ অব্যাহত রাখবে, এবং ওরা যদি ফিরে থাকে ওদের জন্য ভালো, আর যদি ওরা দিন থেকে ফিরে যায়, ঈমান না আনে, তাহলে মুসলমানদের জন্য আল্লাহ বন্ধু, আল্লাহ অভিভাবক, এটা বলে দিয়েছেন। এরপর আল্লাহ বলেন যে জেনে রাখো, তোমরা যুদ্ধের সম্পদ নিয়ে যে তোমরা আপোষে তর্ক বিতর্কে লিপ্ত হয়েছিলে, ওয়ালামু, জেনে রাখো, আন্নামা গনাইতুম মিন শাই, নিশ্চয়ই তোমরা গনিমতের মাল, যুদ্ধে লব্ধ যে সম্পদ তোমরা লাভ করেছো, ফান্না লিল্লাহি খুমসাহু, নিশ্চয়ই আল্লাহ এবং তার রাসূলের জন্য হলো তার পঞ্চমাংশ। রাসূলের সাথে আল্লাহর নামকে সংযুক্ত করে, এটা হলো রাসূলের সম্মান। এখানে আল্লাহ তো সমস্ত পৃথিবীর সম্পদের মালিক আল্লাহ, সেখানে কি আল্লাহ এই গনিমতের ভাগ নেবেন? এটা হলো রাসূলের সম্মানে, রাসূলের সাথে আল্লাহর নামকে সংযুক্ত করা হয়ে থাকে। তা আল্লাহ বলেন যে গনিমতের সম্পদ যেটা আসবে তার পঞ্চমাংশ হলো রাসূলের জন্য, এবং রাসূল যে 5 ভাগের 1 ভাগ নেবেন, এটা তিনি আবার কোথায় ব্যয় করবেন তাও বলে দিলেন। জিল কুরবা, তার নিকটতম আত্মীয়, ইয়াতিম, মিসকিন, মুসাফির, এই কয়টা খাতে আবার রাসূল এই সম্পদটা ব্যয় করবেন। সমস্ত সম্পদকে 5 ভাগ করা হবে, 5 ভাগের 1 ভাগ রাসূলকে দেওয়া হবে। রাসূল সেটা কি করবেন? জিল কুরবা, তার নিকটতম আত্মীয়, ইয়াতিম, মিসকিন, মুসাফির, এদের উদ্দেশ্যে আল্লাহ রসুল ওই 5 ভাগের 1 ভাগ ব্যয় করবেন। আর 4 ভাগ যেটা থাকবে ওটা সৈন্যবাহিনীতেও বন্টন করা হবে। সেই 4 ভাগ ঘোড়ার জন্য থাকবে 2 ভাগ, মানুষের জন্য 1 ভাগ। এখন যে ঘোড়া সহ যুদ্ধে অবতরণ করছে সে মানুষের 1 ভাগ, ঘোড়ার 2 ভাগ, সে পাবে 3 ভাগ। আর যারা পদাতিক তারা পাবে 1 ভাগ, এই 4 ভাগ তারা পাবে। তো আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম আমানতুম বিল্লাহি, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, আমা আনজালা আলা আবদিনা ইয়াউমাল ফুরকান, এবং ওই সব কিছুর উপরে যদি তোমরা ঈমান আনো যে আমি আমার বান্দার উপরে নাযিল করছি ইয়াউমাল ফুরকান, সেই পার্থক্য সৃষ্টি করার দিন, অর্থাৎ বদরের দিনে। ইয়াউমাল তাকাল জামান, যেদিনে 2টি দল একত্রিত হয়েছিল, মুখোমুখি হয়েছিল। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহর উপরে আল্লাহ তাআলা সমস্ত কিছুর ক্ষমতাশালী, সব কিছুর তিনি ক্ষমতাবান। তাহলে আল্লাহ তাআলা
এই বদরের যুদ্ধের পরপরই এই গনিমতের মাল বন্টনের আদেশ দিলেন। প্রথম তো মুসলমানদের তর্ক থামিয়ে দিলেন এই কথা বলে যে ওটা তোমাদের না, ওটা আল্লাহ এবং রাসূলের, থামো। সবাই থেমে গেল, চুপ হয়ে গেল, আর কেউ ওটা দাবি করলো না। এরপরে আল্লাহ তাদেরকে থামিয়ে দেওয়ার পরে অনেক কিছু কথা বলার পরে আল্লাহ বললেন যে দেখো গনিমতের মাল এভাবে বন্টন হবে যে 5 ভাগের 1 ভাগ আল্লাহ এবং তার রাসূল অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ভাগের 1 ভাগ একাই নেবেন, একাই পাবেন এবং তিনি তা ব্যয় করবেন। তার সে কাদের উপরে সেটাও বলে দেওয়া হলো। আল্লাহ রসুল তার নিকটতম আত্মীয়, ইয়াতিম, মিসকিন, মুসাফির, ভ্রমণ করতে করতে যাদের রসদ ফুরিয়ে গেছে, যাদের সামানে সফর ফুরিয়ে গেছে, হয়তো বাড়িতে তার সম্পদ থাকতেও পারে কিন্তু ভ্রমণে বের হওয়ার পরে তার এখন সে শূন্য হাতে হয়ে গেছে, এমতো অবস্থায় যারা ইবনু সাবিল, ইবনু মানে সন্তান আর সাবিল রাস্তার সন্তান, অর্থাৎ রাস্তা ছাড়া তার আর কেউ নাই, রাস্তার সন্তান তার কেউ নাই, ভ্রমণ করতে করতে তার রসদ ফুরিয়ে গেছে, এমন মানুষকে ইবনু সাবিল বা রাস্তার সন্তান বলা হয়। এদের জন্য আল্লাহ রসুল এই সম্পদ ব্যয় করবেন। এই 5টা খাতে আল্লাহ রসুলের নিজের অংশটা ব্যয় করা হবে। আল্লাহ রসুল তার আত্মীয় স্বজনদেরকে, বিশেষ করে বনি হাশেম, বনি মুত্তালিব, হাশেম মুত্তালিব 2 ভাই, কিন্তু এই 2টা পরিবারই একই পরিবারের মতো। আল্লাহ রসুল বলছেন এরা 2টা পরিবার এক পরিবার। হাশেম মুত্তালিব এবং আব্দুস শামস ছিল তাদেরই আপন ভাই, কিন্তু সে বিপরীত। আব্দুস শামসের বংশ থেকে উমাইয়া, এই বংশের তাদের সবসময় হাশেম মুত্তালিব পরিবারের 2টা পরিবারের সাথে সংঘর্ষ বা একটা বৈরিতা, বা এরা 2টা পরিবার মানে রিভালরি, তারা প্রতিদ্বন্দ্বী ছিল। আব্দুস শামসের পরিবারটা আল্লাহ রসুলের পরিবারের বিপক্ষে সবসময় কাজ করত। ইসলামের বিজয়কে তারা মনে করত যে হাশিম মুত্তালিবের বিজয়। ইসলাম যে আল্লাহর পক্ষ থেকে একটা বিধান বা আল্লাহর দিন, সেটা তারা মনে করতো না। তারা মনে করতো ওই পরিবারে নবী আসা এটা তাদের এটা তাদের বিজয়, বা তাদের ইসলাম জয়যুক্ত এটা তাদের বিজয়, তাদের এটা বংশীয় জয়যুক্ততা, এরকম তারা মনে করতো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এ জানতুম বিল উদওয়াতিদ দুনিয়া, যখন তোমরা নিকটতম অঞ্চলে অবস্থান করছিলে, অর্থাৎ মদিনা থেকে যে অঞ্চলটা মানে বদরের কাছাকাছি, মদিনা থেকে যেটা উদওয়াতুদ দুনিয়া, এখানে মদিনা শহরকে কেন্দ্র করে বলা আছে, মদিনা থেকে যে প্রান্তরটা কাছাকাছি তোমাদের, তোমরা সেই প্রান্তরে অবস্থান করছিলে। অহম্বেল উদওয়াতুল কুসওয়া, এবং তারা ছিল দূরবর্তী প্রান্তরে। অর্থাৎ বদরের মাঠে উত্তর দিকটা হলো মদিনার দিক আর দক্ষিণ দিকটা হলো মক্কার দিক। তো মুসলমানরা উত্তর দিকে মদিনার কাছাকাছি অঞ্চলে অবস্থান করেছিল বদর মাঠে, আর ওরা বদর মাঠে মদিনাকে থেকে দূরবর্তী অঞ্চলে অর্থাৎ দক্ষিণ দিকে বদর কুয়ার দক্ষিণ দিকে ওরা অবস্থান করছিল, আর মুসলমানরা অবস্থান করছিল তার উত্তর দিকে। আর রাকবু আসফালা মিনকুম, এবং কাফেলা, বাণিজ্য কাফেলা, সেটা ছিল তোমাদের নিম্নাঞ্চলে। নিম্নাঞ্চল অর্থাৎ লোহিত সাগরের তীরবর্তী সমতল ভূমি, এটা এই বদর অঞ্চল থেকে অনেক নিম্নাঞ্চল। এই জন্য আল্লাহ বলছেন যে বাণিজ্য কাফেলাটা ছিল তোমাদের থেকে নিম্নাঞ্চলে, অর্থাৎ লোহিত সাগরের পার বেয়ে পশ্চিম দিক থেকে ঘুরে আবু সুফিয়ান এই বাণিজ্য কাফেলা নিয়ে নিরাপদে চলে গেল, এবং জোহফা নামে জায়গায় গিয়া সে আবু জাহেলকে খবর দিয়েছিল যে আমরা নিরাপদে চলে আসি, তুমিও ফিরে আসো, তোমার বদর প্রান্তে যেতে হবে না। কিন্তু আবু জাহেল সেটাকে অমান্য করে সে বলছে না, বদর আমাদের, আমরা সেখানে যাব, থাকবো, গান গাবো, উঠজাবে করবো, দাসীরা নাচবে, শরাব পান করবো, এবং সবাই জানবে যে বদর এটা আমাদের নিয়ন্ত্রণে। এটা এই অহংকার নিয়ে আবু জাহেল কিন্তু আবু সুফিয়ানের কথা না শুনে বদর প্রান্তরে উপস্থিত হয়েছিল। আল্লাহ বলেন ওয়ালাউ তাওয়াতুম লাখলাফতুম ফিল মিয়াদ, যদি তোমরা পরস্পর এখানে প্রতিশ্রুতি নিয়ে যুদ্ধ করতে আসতে, বা তোমরা যদি বলতে যে আসো অমুক জায়গায় যুদ্ধে, ওরাও বলতো তোমরা আসো অমুক জায়গায় যুদ্ধে, এভাবে যদি তোমরা একটা প্রতিশ্রুতি নিয়ে যুদ্ধে আসতে, তা আল্লাহ বলে লাখলাফতুম ফিল মিয়াদ, তখন তোমরা এই প্রতিশ্রুতি ভঙ্গ করতে, তোমরা প্রতিশ্রুতি অনুযায়ী যুদ্ধ করতে পারতে না, যেহেতু তোমরা এখনও যুদ্ধের জন্য অতটা প্রস্তুত তোমাদের ছিল না। কিন্তু ওয়ালাকিন লিয়াকযিয়াল্লাহু আমরান কানা মাফউলা, বরং আল্লাহ কি করলেন, এমন একটা কাজ যেটা হওয়ার সেটা তিনি ওখানে ঘটিয়ে দিলেন। যেটা হবে লৌহে মাহফুজে লেখা ছিল, পূর্ববর্তী সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে ছিল, সেই সিদ্ধান্ত যেটা ছিল সেইটা আল্লাহ তাআলা সেখানে ঘটিয়ে দিলেন, কোনো চুক্তি ছাড়া, কোনো পরস্পর প্রতিশ্রুতি ছাড়া। কেন এটা করলেন? লিয়াহলিকা মান হালাকা আলা বাইয়িনা, যে ধ্বংস হোক, ওরা ধ্বংস কুফরি করলো, ওরা যারা উজ্জ্বল প্রমাণের সহিত তারা ধ্বংস হলো।
এখানে উজ্জ্বল প্রমাণ, যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও তারা পরাজয় বরণ করল, এটার উজ্জ্বল প্রমাণ যে এরা বাতিল। লিহুলিকা মান হালাকান বাইনা ওয়াহইয়া মান হালাকান বাইনা, এবং জীবিত থাকলো ওরাই উজ্জ্বল প্রমাণ সহ যারা জীবিত থাকার, অর্থাৎ জীবিত থাকার অর্থ হলো মোমেন, আর হালাকা হতো ধ্বংস হতো কাফের। এখানে মোমেনদেরকে আল্লাহ প্রতিষ্ঠিত রাখলেন, কাফেরদেরকে আল্লাহ ধ্বংস করলেন। এটা একটা প্রমাণের মাধ্যমে। এটা প্রমাণ হলো এই যে তারা যদি সত্য হতো তাহলে তারা তো 1000 ঘোষর তারা যুদ্ধে জিতত, তারা পরাজিত হলো, এটাই প্রমাণ যে তারা বাতিল। এই জন্য আল্লাহ বলেন সত্যকে তিনি প্রতিষ্ঠিত রেখেছেন, জীবিত রেখেছেন, এবং যারা বাতিল তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন উজ্জ্বল প্রমাণের মাধ্যমে। কাজে এই ধ্বংসের দৃশ্যটা দেখলে সবাই বুঝতে পারবে যে হক কারা, বাতিল কারা, সত্য কারা, মিথ্যা কারা। এটা বদরের এই দৃষ্টান্তটা, এই যুদ্ধের ঘটনা এটা দেখলে বা চিন্তা করলে, অনুধাবন করলে সবাই হক বাতিলকে বুঝতে পারবে। এই জন্য এটা আল্লাহ বলছেন যে এই বদরের যুদ্ধের ব্যাপারটা এটা একটা উজ্জ্বল প্রমাণ। উজ্জ্বল প্রমাণের মাধ্যমেই আল্লাহ তাআলা সত্যকে প্রতিষ্ঠিত রেখেছেন, সত্যকে বাঁচিয়ে রেখেছেন, এবং মিথ্যাকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। ওয়ান্নাল্লাহু সামিউন আলিম, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছু শ্রবণকারী এবং সবকিছু সম্পর্কে তিনি অবগত আছেন। আল্লাহ বলেন এই যুদ্ধে তোমাদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা হয়েছে দেখো। ইজ ইউরিকাহুমুল্লাহু ফি মানামিকা কালিলা, আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল তাদেরকে স্বপ্নে দেখেছে যে ওরা সংখ্যা কম। স্মরণীয় ঘটনা, যখন আল্লাহ তাআলা আপনার ঘুমের মধ্যে স্বপ্নযোগে তাদেরকে কম দেখিয়েছিল, মানে মুশরিকদেরকে আপনি কম দেখেছিলেন। ওয়ালাউ আরাকাম কাসিরা, যদি আপনাকে দেখানো হতো যে তারা অনেক, লা ফাশিতুম, তাহলে হয়তোবা তোমরা মনোবল হারায় ফেলতে। ওলা তানাজাতুম ফিল আমরে, তখন এই কাদের ব্যাপারে তোমরা পরস্পরের তর্ক বিতর্কে লিপ্ত হতে, তাহলে যুদ্ধে তোমরা রাজি হতে না। এই জন্য স্বপ্নযোগে আল্লাহ তাআলা দেখিয়েছেন যে ওরা কম। ওয়ালাকিন্নাল্লাহ সাল্লাম, আল্লাহ তাআলা এই সবকিছু হতে তোমাদেরকে নিরাপদ রেখেছেন, যাতে তোমাদের মনোবল না হারায়, তোমরা তর্কে লিপ্ত না হও। এর থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে নিরাপদে রেখেছেন। ইন্নাহু আলিমুম বিযাতি সুদূর, আল্লাহ তাআলা সমস্ত মানুষের অন্তর্যামী, মানুষের অন্তরের খবর তিনি জানেন। এই জন্য তিনি স্বপ্নযোগে তোমাদেরকে দেখিয়েছেন যে ওরা কম সংখ্যক। ওয়াইজ ইউরিকুম ফি ইজাল তাকাইতুম ফি আয়ুনিকুম কালিলা, আর আল্লাহ বলেন আবার তোমরা যখন যুদ্ধের মাঠে অবতরণ করেছিলে তখন ওরা তোমাদেরকে দেখছে অল্প সংখ্যক, মানে ওরা যদি তোমাদেরকে বেশি দেখে তাহলে ওরা ভয়তে হয়তো যুদ্ধে আসবে না। সেই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে দেখিয়েছেন ওদের চোখে যে তোমরা কম। ওয়াজুরিকুম ইজাল তাকাইতুম ফি আয়ুনিকুম কালিলা ওয়া ইউকাল্লিলুকুম ফি আয়ুনিহিম। আল্লাহ তাআলা বলেন যে তোমরা যখন যুদ্ধে অবতরণ করছিলে তখন তোমরা তাদেরকে অল্প সংখ্যক বলে মনে করছিলে। স্বপ্নের বাইরের কথা, যে যখন তোমরা যুদ্ধে তাদের সাথে মিলিত হয়েছিলে তখন তোমরা তাদেরকে অল্প দেখেছিলে, যে তারা যে অত তা তোমাদের মনে হয়নি। তোমরা একে অপরকে বলছিলে যে ওরা কত, কেউ বলে ওরা 100, কেউ বলে 200, 300, এরকম, মানে তোমরা ওদেরকে কম দেখেছো। ওয়ায়ুকাল্লিলুকুম ফি আয়ুনিহিম, আর তোমাদেরকেও আল্লাহ তাআলা ওদের চোখে কম দেখিয়েছেন। ওরাও তোমাদেরকে দেখে মনে করছে যে এরা সামান্য সংখ্যক। কাজেই তোমরা যাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারো এই জন্য তোমাদেরকে যুদ্ধের মাঠে ওদেরকে কম দেখানো হয়েছে, আবার ওদের চোখে তোমাদেরকেও কম দেখানো হয়েছে যাতে ওরা যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়তে পারে। এইভাবে যুদ্ধটা আল্লাহ তাআলা সংগঠিত করে দিয়েছেন। কেন? লিয়াকজিয়াল্লাহু আমরান কানা মাফউলা, যে আল্লাহ তাআলা এভাবেই একটা কাজ যেটা হওয়ার, যেটা অবশ্যই হবে, সেই কার্যটা আল্লাহ এখানে সম্পাদন করে দিলেন, সম্পন্ন করে দিলেন। ওয়াইলিল্লাহি তুরজাউল উমুর, এবং সমস্ত কাজ আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকিতুম ফিআতান, হে ঈমানদারগণ, যখন তোমরা একটি সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধে অবতরণ করো, ফাসবুতু, তখন দৃঢ়ভাবে তোমরা যুদ্ধের মাঠে অবস্থান গ্রহণ করো। আযকুরুল্লাহ, এবং তোমরা আল্লাহকে বেশি করে স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা হয়তোবা জয়যুক্ত হবে। মানে যুদ্ধের মাঠেও তোমরা জবানে সবসময় আল্লাহকে স্মরণ করবে এবং আল্লাহর বিধান অনুসরণ করবে, কোনো রকম যুদ্ধের সীমা লঙ্ঘন করবে না। আল্লাহকে স্মরণ করার তো যুদ্ধের বিধান যেভাবে আল্লাহ বলেছেন সেই বিধান অনুযায়ী তোমরা যুদ্ধ করবে এবং জবানও আল্লাহকে স্মরণ করবে।
ও আতিউল্লাহ রাসূলাহু, আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাজাউ, কখনোই তোমরা আপোষে তর্ক বিতর্কে লিপ্ত হবে না। যদি তর্ক বিতর্কে লিপ্ত হও ফাতাফশালু, তাহলে তোমাদের মনোবল হারাবে। ওয়াতাযহাবা রিহুকুম, এবং তোমাদের শক্তি দুর্বৃত হয়ে যাবে। মনোবল হারাবে, তোমাদের শক্তি হারিয়ে যাবে। কাজেই তোমরা কখনোই তর্ক বিতর্কে লিপ্ত হবে না। অসবিরু, তোমরা ধৈর্য ধারণ করবে। ইন্নাল্লাহ মা সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। অর্থাৎ তোমাদের কোনো বিষয় কোনো সন্দেহ সৃষ্টি হলে সেখানে তোমরা রাসূলের কাছে বিষয়টা উপস্থাপন করবে। তোমরা যেন আপোষে তর্কে লিপ্ত না হও। আপোষে তর্ক লিপ্ত হলেই তোমাদের মনোবল যাবে, তোমাদের শক্তি হারাবে এবং তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আল্লাহ বলেছেন যে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। কখনোই তোমরা আপোষে তর্কে লিপ্ত হবে না, বরং সমস্যার সৃষ্টি আল্লাহ রসুলের কাছে বিশেষ উপস্থাপন করবে।